আমি এখন জাস্ট চিন্তা করি যদি গেস্ট রুম না থাকতো আমার যে পটেনশিয়াল ছিল আমি হয়তো ক্যাম্পাসে আরো ভালো পড়াশোনা করতে পারতাম। আমি পড়াশোনাটাকে তখন আর এনজয় করি নাই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। জাস্ট এই ধরনের সিচুয়েশনগুলোর কারণে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার জাস্ট ছাত্রলীগের এই ধরনের টর্চারের মধ্যেই চলে গেছে। বাকি যে সময়টুকু পেয়েছি কাজে লাগানোর চেষ্টা করেছি, যে কারণে যতটুকু পজিটিভ এই পর্যন্ত ভালো করতে পেরেছি। আপনার এই স্টোরিটা সবার স্টোরি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এতদিন পড়েছে সবার স্টোরি এটা। যেমন ছাত্র সে অনেক বড় আশা নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং চান্স পেয়েছে, এটা কিন্তু সবাই যখন তাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, সে ইউনিভার্সিটি আসলো সে হলে উঠবে, তার চিন্তা হচ্ছে আমি যাব হলে আমার জন্য একটা রুম রেডি আছে, আমি রুমে গিয়ে উঠবো। কিন্তু আপনাকে দেখা যাচ্ছে নিয়ে পলিটিক্যাল কয়েকটা গ্রুপের কারাগারি থেকে আপনাকে একজন নিয়ে কি করলো, সে এমন একটা রুমে নিয়ে প্রথমে উঠাইলো, দেখা গেলো যে সব ফ্লোরিং এ সবাই শুয়ে আছে, 20 জন 25 জন 30 জন একটা রুমের মধ্যে, মানে কোনো ডিসিপ্লিন না। এটা দেখার পরে তো মানুষের আসলে কি বলে না যে বিশ্বাস উঠে যায় আসলে, মানে এই বিশ্ববিদ্যালয় কোনো ধরনের মোটিভেশন থাকে না। ইন্টারমিডিয়েট শেষ করে মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তো ইমোশনালি অনেক ফ্রাজাইল থাকে। ওই সিচুয়েশনে আসলে মানুষ আর তখন সঠিকভাবে ডিসাইড করতে পারে না কি করবে, ওয়াইজলি চিন্তা করতে পারে না কোনো কিছুর ব্যাপারে। এই জিনিসটা হয় আর কি। এবং যেটা আমি বলবো যে অ্যারাউন্ড 90% স্টুডেন্ট কিন্তু তাদের আর যে স্বপ্ন নিয়ে আসতো এটা নিয়ে আসলে তারা আগাতে পারতো না, ফার্স্ট ইয়ারে এটা একদম দূরসাত হয়ে যেত। এই জিনিসটা হয়েছে লাস্ট 16 ইয়ার্স। তার আগে যখন যে সময়টা থেকে গেস্ট হোম সিস্টেম ছিল আর কি, প্রোগ্রাম গেস্ট হোমে